নমস্কার বন্ধুরা, রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন দেখো আমি এই ভিডিওটা করার জন্য কি কি নিয়েছি। আমি একটা আলুর দমের রেসিপি করব, তার জন্য আমি ছোট ছোট আলু নিয়েছি, একদম গুঁড়ি আলু যেগুলো পাওয়া যায় এখন নতুন, সেই আলু নিয়েছি। আমি নিয়েছি হলুদ, গরম মশলা, জিরে, লবণ, ধনেপাতা কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা, দুটো টমেটো কুচি, শুকনো লঙ্কা, আদা আর একটু টমেটো সস, আর আছে চিনি, আর কয়েকটা মটরশুঁটি নিয়েছি। তো চলো ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করি। তো প্রথমে আমি আলুটা কিছুটা একটু গরম জলে হাফ সিদ্ধ করে নেব। তো তার জন্য আমি কড়াইতে দিয়ে দেবো জল। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। দেখো আলুর মধ্যে আমি কিছুটা লবণ ছিটিয়ে দেবো। লবণটা দিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো এবার আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। দেখো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদাটা আমি শিলনোড়ায় বেটে নেব। দেখো বন্ধুরা আমার মশলাটা বাটা হয়ে গেছে। দেখো বন্ধুরা আলুটা কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়েছে। তো যখন আমি পুরোটা দমটা তৈরি করব তখন কিন্তু পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখন এরকম অবস্থায় নামিয়ে নেব। আমি কড়াইতে তেল দিয়ে দেব, দিয়ে আলুটা কিছুটা ভেজে নেব। এবার আমি আলুগুলো হালকা করে ভেজে নেব। এবার আমি হলুদ ছিটিয়ে দেবো যাতে আলুর কালারটা সুন্দর হয়। দেখো বন্ধুরা আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর আলুর কালারটাও কিন্তু সুন্দর হয়ে গেছে, হলুদ রং হয়ে গেছে। তো এবার আমি আলুগুলো তুলে নেব। দেখো এর মধ্যে আমি শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা এবার আমি পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে নেব। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এবার একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা মশলাটা কষা হচ্ছে আর দারুণ একটা সেন্ট বেরিয়েছে, মানে দুর্দান্ত সেন্ট। আলুর দমের সেন্টটা কিন্তু এখনই বেরিয়ে গেছে। দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে। তো দেখো মশলার এদিক দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে, মানে আমার মশলাটা পুরো পারফেক্ট কষানো হয়ে গেছে। তো এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে তারপর আলুগুলোও দিয়ে দেবো। দেখো এই মটরশুঁটিগুলো আমি দিয়ে দেবো। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা আলুটা ব্যাপক লাগছে কিন্তু দেখতে, আলুর দমটা খেতে দুর্দান্ত টেস্ট হবে। তো তোমরাও বাড়িতে এরকম ভাবে আলুর দম তৈরি করে খেয়ে দেখো আর আমাকে জানাও তোমাদের কেমন লাগলো। তো দেখো কালারটা, এবার আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। আমি একটু গরম জল দিয়েছি, তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো, কোনো অসুবিধা নেই। গরম জলটা দিয়েছি, আলুর দমটা তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো বন্ধুরা আলুর দমটা হয়ে এসছে। তো আমি এখন নামাবো। তো নামানোর সময় আমি গরম মশলা, চিনি আর এই সসটা দিয়ে তারপর নামাবো। তো চলো গরম মশলাটা দিয়ে দিই। এবার একটু চিনি দিয়ে দিলাম। এবার দেবো টমেটো সসটা। দেখো বন্ধুরা আলুর দমটা কিন্তু পুরো জিভে জল আসার মতো তৈরি হয়ে গেছে। তো তোমরাও ঝটপট তৈরি করে ফেলো এই আলুর দম। এই ছোট আলুটা এখন ব্যাপক পরিমাণে বাজারে পাওয়া যাচ্ছে। তো দারুণ লাগবে খেতে, সুযোগটা তোমরা হাতছাড়া করো না। তো আমার আলুর দম কমপ্লিট।
এবার আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার আলুর দমটা কমপ্লিট। তো তোমরাও বাড়িতে এইভাবেই তৈরি করে ফেলো। আর এখন বাজারেতে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এই আলুটা, ছোট আলু। তো তোমরাও ঝটপট তৈরি করে ফেলো। আমি ঠিক যে পদ্ধতিতে তৈরি করেছি সেরকম ভাবেই তোমরা তৈরি করে ফেলো। এই আলুর দমটা দারুণ টেস্ট পাবে তোমরা। তো আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।